বাবা, তোমার খিদার লাগে নাই? সারাদিন তো কিছুই খাও নাই, বেলা তো শেষ হয়ে গেল, তোমার কিছু খাইতে দেই? আরে মা, জ্বরের শরীরে কিচ্ছু ভালো লাগতেছে না। আমি নয় না খাইলাম, তুই কেন খাস নাই রে মা? সেই সকালে দুটো পান দাওয়াত খাইছাস, কিছু খেলাম। আমার খিদা নাই বাবা, আর মা তো অফিস থেকে একটু পরেই আইয়া পড়বো। মা অফিস থেকে আইয়া আমাদের জন্য ভাত রানবো, আমরা সবাই মিলে একসাথে খামো। আরে তোর মা তো সেই সন্ধ্যাবেলা এর মধ্যে ভাতটা চুলায় বসা দিতে পারবি না? তোর মা খালি এসা তরকারিটা রান্ধো ভাবি। থাক বাবা, মা আয়েই রানবো। বাবার কথা শুনতে রে মা, যা চাল যা, আমি তো এখান থেকে দরকার নেই। বাবা, তোমার উঠা দরকার নাই, তুমি এখানে বহো, আমি যে ভাত চড়াই দিই। আচ্ছা মা। সাইল নাই, একটুও নাই, একবেলা হইব না। আমি দেখতেছি একটু তোর সাথে বাবা, জ্বরে তোমার শরীর কাঁপতেছে, তুমি কই যাও বাবা? আরে আমার মাইয়া না খায় রয়েছে, আমি ঘরে কেমনে থাকি গ? আমি সেটা একটা ব্যবস্থা করি। থাক বাবা, তোমার উঠার দরকার নাই। মা কইছে মা আইজ বেতন পাইবো, বেতন পাইয়া চাল ডিম মাছ সব নিয়ে আইব, তখন আমরা সবাই মিলে এক লগে পেট ভইরা ভাত খামো। আর বেশি খিদে লাগলে এক গ্লাস পানি খেয়ে নি মনে। সময় তো শেষ, কাজ শেষ হয় নাই, বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা নাই নাকি? সুমন ভাই, আপনি কইছিলেন আমার এই মাসের বেতন হয় নাই, আইজ না আপনি দিবেন? কতজন দিছি, অবশ্যই দিমু, তো অফিসে লিকুইড মানি প্রবলেম। আর তোমার বিষয়টা আলাদা, তোমার বেতনের ব্যবস্থা আমি করে রাখছি, তুমি রুমে আসো। এসি ছাড় আছে, তুমি মনে হয় কিছু কইবা বকুল? সুমন ভাই, আমারও তো 3 মাসের বেতন বাকি। আপনি কইছিলেন যে আজকের তারিখে বেতনটা হয়ে যাব। অবশ্য এই কথা আপনি বহুবার কইছেন, কিন্তু বেতন হয়নি। আজকে অন্তত আমার বেতনটা কি দিতে পারবেন? আর কইলাম না অফিসে লিকুইড মানি ক্রাইসিস, তারপরে তুমি যখন কইছো তোমার বিষয়টা একটু ভাইবা দেখি। আইস তাইলে মিনাই চলে যাক, তুমি আমার রুমে যাও, মিনার বেতনটা তুমি পাইবা আর মিনার কামটা তুমি কইরা দিবা। কি কম রাজি?
আমি না হালাল উপার্জন করতে আসছি, কোনো পাপ কাম করে টাকা কামাইতে আসিনি। আর আমার তো 3 মাসের বেতন বাকি, আপনি অন্তত 1 মাসের বেতনটা দেন। এই নীতির কথা কয়ে কি করবা? নীতি কয়ে কি জীবন চলবো? আর হালাল হারাম দেয়া কি পেট চলবো? আসলে হইল গিয়া এই শরীরটা গত। ভাই, আমার জামাই জ্বরে 7 দিন ধরে ঘরে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করছে তো কাজে যেতে পারতেছে না। আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, ঘরে 1 মুঠো চাল কেনারও টাকা নেই। আপনি এত কঠিন হয়েন না, অন্তত 1 মাসের বেতনটা আমার একটু দেন, আপনার মনটারে একটু নরম করেন না ভাই। সমস্যা তো একটাই, আমার মনটা একেবারে বেশি নরম। আহো ঘরে আহো, দেখি কি করণ যায়। তাহলে মিনার আজকে চলে যেতে পারি। আমি না আমার পাওনা টাকাটা চাইছি, বেতন দিবেন কিনা সেটা কোন। কথা তো ভালোই শিখছো, খালি কামটা শিখলা না, খালি বেতন আর বেতন। এই যে কাজটা করছো একটা ভালো না, সব চলবো না, বাতিল হয়ে গেছে গা। আমার কথাটা ভাইবা দেখো, বেতনও পাইবা, মজাও পাইবা। খাইলাইছো 3 মাসের বেতন একবার দিয়ে দিব, ঠিক আছে? মা তুমি আইছো, বাবা তো জ্বর আরো বাড়ছে। তুই ওইগুলো রাখ, আমি দেখতেছি। এনে গুড়মুড়ি আছে, তুই একটু খা, তোর বাপরে একটু মুড়ি ভিজে দে, সারাদিন থেকে কিছু খাস নাই। মা তুমি আইজো বেতন পাও নাই? বাবা সারাদিন কিছুই খায় নাই। রহমত কাকার দোকান থেকে বাকিতে কিছু চাল ডাল আনতে পারলাম না। হ্যাঁ, দোকানে মেলা বাকি পড়ে রয়েছে, আজ নে মুড়ি আর গুড় খা। Son, আমার 7 ঘন্টা লফো, আমি একটু বাইরে দেই। কি শুরু করলাম? এই শরীর খারাপ নিয়ে আজীবন বেড়াবো। আরে আমার মায়ের সারাদিন না ফেরা দিচ্ছে, মেয়েটা আমার সারাদিন বাইরে যেতে দেয় না। আমি বাইরে গেলে একটা ব্যবস্থা ওইটাই। এত কিছু চিন্তা করো না তো, দেখি জ্বর তো বাড়ছে, তুমি শুয়ে থাকো। আর এনে এই শরীর না বেড়ে গেলে আবার বিপদ পারবো, দরকার নেই। দাও মা, মুড়ি দাও, তুমি খাও আর আমারে আর বাবারে খাওয়ায় দাও। আমি খাবো না, ওই অফিস আজকে অনুষ্ঠান আছিল তো আমি খাই আছি, তোমরা খাও। আগে জানতাম বাপেরা মিছা কথা কয়, এখন দেখতেছি মারাও মিছা কথা কয়। বেশি কত কষ্ট, তোরা মুড়ি খা। আমি সারাদিন গরমে কাজ করতে করতে শরীর লাগামে গেছে, গোসল দিয়ে আসি। মা হেরা তোমার দিয়ে এত কাম করায় কিন্তু বেতন দেয় না কেন? আমরা কবে ভাত খামু মা? কইছে তো যে আগামীকালকে বেতন দিয়ে দিব, তখন আমরা আরাম করে ভাত খাবো। নে মুড়ি খা। আমার কথাটা ভাইবা দেখো, বেতনও পাইবা, মজাও পাইবা। খাইলাইছো 3 মাসের বেতন একবার দিয়ে দিব, ঠিক আছে?
তুমি আইজও বেতন পাও নাই? বাবা সারাদিন কিছুই খায় নাই। রহমত কাকার দোকান থেকে বাকিতে কিছু চাল ডাল আনতে পারলাম না? শোনো, আজকে মনে হয় বেতনটা দিব। তুমি একটা কাজ করো, রহমত চাচার দোকান থেকে দুপুরে কিছু বাকিতে কিনে নিয়ে এসো, তুমি আর মেয়ে খেয়ে নিও, আমি সন্ধ্যায় এসব সব দেনা শোধ করে দিব। আমরা নয় খাইলাম, তুমি? আমি অফিসের ক্যান্টিন থেকে কিছু একটা খাইনি মনে করলাম আজকে বেতন নেব। পাইলেই ভালো। আজকে মনে হয় জ্বরটা একটু কমছে। এফডিসি যাম, দেখি কোনো কাজ পাই কিনা। না না, কোনো দরকার নেই। শেষবার যখন গেছিল এই ফাইট করি তো পিঠের হাড় গোড় কি ব্যথাটা পাইছিল, আমি তো শিওরিটির জন্য তোমার জ্বর আইছে। আগে বেতনটা পাই, তোমার সবার আগে ডাক্তার দেখাতে দেবো, তারপরে সুস্থ হও, তারপর কাজ করা যাবে, অসুবিধা নেই। 3 মাসে যে বেতন হয় না, আজকে সেই বেতন হয়ে যাব? যে কামে বেতন নাই সেই কামের দরকার নাই, তুই অন্য কাম দেখ। হ, কইলে একটা কথা, মানুষে তো আমার জন্য চাকরি নিয়ে বই রয়েছে, তাই না? আমি যে আমার চাকরি দিয়ে দিব। আচ্ছা, আমি তোমার কোনোদিন মানা করছি এসব এফডিসির ফাইটটা ডিসাইডা দাও? কোনোদিন তো মানা করি নাই। যে কাজের কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই, মানুষের কাছে হাত পাততে পাততে তাও টাকা পাও না, তাও তো কিছু কই নেই, কারণ আমি জানি তুমি এই কাজটাকে ভালোবাসো, এটাই তুমি করতেছ। কিন্তু আজ কইলাম, পারলে এই কাজটারে ছাড়ো, ছাড়া অন্য কোনো একটা কাজ খুঁজো। মা, অফিসে যাইতেছিলা? তুমি সকালবেলা কই আসছিলা? পারুল গো বাড়িতে গেছিলাম। মা, তুমি আইজও বেতন পাইবা না? তুমি তোমার বাবার লগে থাকো, আমি অফিসে যাই, আসার সময় বাজার করে আনবো। হ্যাঁ, তুই থাক, আমি দেখি একটু নাস্তার ব্যবস্থা করি তার লেখা। সাবধানে যাইও বাবা। হ্যাঁ। কি হিরো, চেহারাটা এমন লাগতেছে কেন? কই যাও? রহমত ভাইয়ের দোকানে যাই। গত সপ্তাহে ফাইট করতে গিয়া পেছনে ব্যথা পাইছি, সেই থেকেই জ্বর। আরে তোর ভাবি বাচ্চা কেমন আছে? আছে ওই আর কি, কোন রকম চলতেছে। তোমার ভাবি তো গত 3 মাস ধরে বেতন পায় না, আর আমি এই দিক দিয়ে 7 দিন ধরে ঘরে শোয়া। ঘরে তো চুলা জ্বলে না গত 2 দিন ধরে। এর লেগে রহমত ভাইয়ের দোকান থেকে চিরামুড়ি ধার করে খাইতেছি। এখন কি চলবো? তো তুমি আমার কাছে টাকা নাও। না না, আমি তোমার কাছে টাকা দিয়ে দাও। না 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 না, শোনেন ভাই, রাও, টাকাটা রাও। শোনেন না, এমনিতেই ঋণের বোঝায় চলাফেরা করা মুশকিল, তার মধ্যে আপনার কাছে আরো ঋণ হইলে বাদ দেন। ওই জামু আজকে এফডিসি জামু, দেখি কোনো খ্যাপ খুব পাই কিনা। তুমি বড় সহজ সরল মানুষ জালাল মিয়া। এই দিনেতে ভালো মানুষের কোনো ভাত নাই, কোনো বেল নাই। কত বড় স্বপ্ন নিয়ে আইছিলা ঢাকা শহরে, নাই কইবা হইলে কি আর ফিল্মের স্ট্যান্ডম্যান ফাইটার? তবে তুমি কিন্তু আমার নায়ক। তোমার যা চেহারা, তুমি পারলে কিন্তু তুমি নায়ক হবার পারো, এটা নিশ্চিত। আমি নায়ক হইতে কি চেষ্টা করে দেখো না? নায়ক হইতে হইলে এখন আর অভিনয় লাগে না ভাই, লাগে ফ্যান ফলোয়ার। যার যত বেশি ফ্যান ফলোয়ার সে তত বড় নায়ক। আমার কপালে এগুলা নাই। আরে কি সুন্দর অভিনয় করতে তুমি, তোমার অভিনয় দেখে আমার কত ভালো লাগতো। আচ্ছা, এই সিনেমায় ফাইটারে অভিনয় কইরা তো ভালোই তো ইনকাম হওয়ার কথা। কাজ আর কই ভাই, এখন তো আর কাজ নাই।
এখন যেসব বড় বাজেটের কাজ হয় এগুলা তো দেশের বাইরে হয়, দেশের ফাইটার গো নিয়ে কাজ করে। আমাদের দেশের ফাইটার গো আর তেমন কাজ মাজ নাই, যতটুকু আছে ওইটা দিয়ে কোন রকম আঁকড়ে ধরে রয়েছে আর কি। আহারে, তোমাকে ভালো দিনটা ফিরে আসুক এই প্রত্যাশা আমি সবসময় করি। আচ্ছা, আমার অফিসে দেরি হইতেছে গা, আমি চলে যাই। আমার বসটা আমার খুব খাইস্টা মানুষ, বুঝছো? ভালো মানুষের কোনো দাম নাই। তো ভালো থেকো তুমি, হ্যাঁ জালাল, তুমি ভালো থেকো, কোনো বিপদ হলে আমার বইলো। ঠিক আছে। বকুল বউ, একটু দেখো তো কাটিংটা ঠিক আছে কিনা, তুমি তো ভালো জানো। বকুল বউ, দুলাভাইয়ের জ্বর কমছে? ফাতেমা কি আজও না খাই আছে? ও বকুল বউ, তুমি কথা কও না কেন, কি হয়েছে? কাইল কইলাম আমার কাছ থেকে কিছু টাকা হাওলাত নাও, নিলা না। কইলা পাপের টাকা পরিবারে খাওয়াইবে না। কেন কইলা পাপের টাকা? আমি কি কষ্ট করে কামাই করি না? আমার টাকাটা আটকে আসছিল ওই শয়তানের পকেটে। আমি যে এমনি পারছি অমনি আমি টাকা আদায় করে নিছি। এতে আমার দোষের কি হইল? আমি ভুল কইছিলাম, তুই ঠিক আছিস। আমগো মতো মায়াগো জীবনটাই এমনই, এমন করে চলতে হইব, না হইলে তো না খায় মরণ লাগবো। কাজে মনোযোগ দে। বকুল বউ, আজ কিছু টাকা নিয়ে যাও, মেয়েদের ভাতের কষ্ট দেব না। ভাতের কষ্ট বড় কষ্ট। লাগবো না, আজ আমার বেতন হইব। না বকুল বউ, তুমি এই পথে যাইও না, তুমি আর একটু ধৈর্য ধরো। আমি যা করছি তুমি এই কাম করো না। তাহলে তুই আমার কি করতে কস? শুনলাম কাইল বড় ছাড়াইব, আমাগো কোম্পানির মালিক খুব ভালো। হ্যাঁ, এইসবে ধুনফুনের মধ্যে নাই, সৎ মানুষ। আমরা সবাই মিলে ওই সুমনের নামে বিচার দিব, ওই শয়তানটারে আমরা শাস্তি দিব। আর দেখবা স্যার আমাকে ঠিক মতো বেতনটা দিয়ে দিব। শোন, মালিকের জানায় হোক আর অজানায় হোক, যেই মালিকের আন্ডারে এরকম শয়তান জালিম ম্যানেজার চাকরি করে, তার পাপের ভাগ না মালিকের ঘরেও যায়। মালিক আইলে আমরা যদি কই আমাকে কোনো লাভ হইব না, তার যে ওই শয়তান কর্মচারীগুলো আছে না, এমন নাটক সাজাইব, দেখবি দিন শেষে সব দোষ আমাকে খারাইব, মাঝখান দিক দিয়ে চাকরিটা হারাবো। তাইলে তুমি কি করবা?
অভাবের স্বভাব নষ্ট। তোর যে অভাবের সংসার রে বকুল, আজকে স্বভাব নষ্ট না কইরা উপায় নাই। বাবা, যে লোকটার মানি ব্যাগ হারাইছে সে কতই না চিন্তা করতেছে, তুমি কেন ওই মানি ব্যাগটা ফেলাই চলে আইলা? ডরে, লোভ লালসার ডরে। অভাবের সংসার, মানুষ অভাবের সংসার হইলে হিট জ্ঞান থাকে না, তখন অনেক কিছু করে ফেলায়। আমি এতগুলা টাকা পাই, আমি যদি লোভ লালসায় পড়ে যাই তাহলে আমার সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাব। আমি যদি আমার মাইয়াটাকে হারাই ফেলাই এই ডরে। কি রে, তুই স্কুলে যাস নাই কেন? তোর গায়ে কি জ্বর? না বাবা, আমার গায়ে তো জ্বর নেই। এই, তোর গায়ে জ্বর? তোরে কইছিলাম আমার কাছ থেকে দূরে থাক, আর নাহলে তোরেও জ্বরে ধরবো। দেখছ, কলাটা খা তাড়াতাড়ি, আমি তোর লেগে ওষুধ লইতেছি। থাক বাবা, আমার ওষুধ লাগবে না, আমার তো কিছুই হয়নি। কিছু হয় নাই, বাপের মতো হইছো। খা কলা খা। বকুল, তুমি আমার রুমে আসো, জরুরি কথা আছে। কেন, আজকে কি বেতন দিবেন? অবশ্যই দিব। মিনারে জিজ্ঞাসা করতো, এই মিনা বেতন পাইছো না? আমি তো কারোর রুমে যাই না, আমি তো সবার মতো না, কিন্তু কেউ যদি আমার রুমে আসতে চায় আসতে পারে। মিনা, আলামিন, রাকিব, তোমরা একটু বাইরে যাও তো, আর যাওয়ার সময় দরজাটা একটু শক্ত করে লাগাই দিয়ে যাও। যাও যাও, বাইরে যাও, একটু ভালো করে খাই আসো, যাও নাস্তা খেয়ে আসো। যা যা, দেরি করতেছিস কি, যা। এত দূরে বসতাম কেন, কাছে আসো। সব জায়গায় কি সব জিনিস চলে? আমার রুমে আসো, এসি আছে। শোনো, আপনি যদি চান, আপনি চাইলে সব জায়গায় সব কিছু বাবা, মা চায় না তুমি এই কাজ করো, কিন্তু আমি চাই তুমি এই কাজ করো। ক্যান্সার। ফিল্মের বড় বড় হিরোরা যখন মারামারি করে তখন তাকে স্টান্টম্যান হইয়া তুমি ডাবি শুটিং করো। আমি তোর কাছে কি হিরোর মতো? হ, তুমি তো আমার আসল হিরো বাবা। এত টাকনা কথা কইতে না, ঘুমা ঘুমা, আমি তোর লেগে ওষুধের ব্যবস্থা করতেছি। ঘুমা, সে পর তো। আমি খালি জামু আর আমু, তুই থাক। হায় হায়, মানিব্যাগটা এখনো রাস্তায় পড়ে আছে। মালিক না জানি কি টেনশন করতেছে। মানিব্যাগটা যদি অন্য কেউ পায় তাহলে তো বিপদ। দেখি আমি লয়ে যাই, দেখি কোনো ঠিকানা পাই কিনা। এই যে এই মানি ব্যাগের যে মালিক, হ্যাঁ তো খুঁজে পাইছি, ঠিকানা পাইছি। এখানে ফোন দিছিলাম, কইছিলাম আইতে আয়া নিয়ে যেতে, কিন্তু আমারে কইতে যায় নাকি আরো অনেক বড় অসুস্থ, হ্যাঁ আমারে যাইতে পারে। তুই কি কর, যামু? ঠিক আছে বাবা, যাও। আচ্ছা আমি যামু, আর আমার বেশিক্ষণ লাগবে না। তুই
তুই একটু সুন্দর মতো থাকিস কিন্তু, হ্যাঁ আমা? আচ্ছা থাক তাহলে। সাবধানে যাইও বাবা। হ্যাঁ। মিলন, জি স্যার। মানিব্যাগ আর খুঁজতে হবে না। তাই নাকি স্যার? হ্যাঁ, কোথায় পেয়েছেন? আরে ওই এক লোক ফোন দিয়ে বলল সে নাকি পেয়েছে। আমি অসুস্থতার ভান করে বললাম চলে আসতে, সে বিশ্বাস করে চলে আসতেছে। কি হয়েছে স্যার আপনার? আপনি কি আসলে অসুস্থ? আরে না, মিথ্যা কথা বলছি। মিথ্যা না বললে কেউ বিশ্বাস করবে? এতগুলো টাকা যদি মেরে দেয়, তারপরে তার এলাকায় গেলে তাকে কিছু বলতে পারতাম? স্যারের বুদ্ধির প্রশংসা করতে হয়। কেমনে হারাইছিলেন স্যার মানিব্যাগ? আর বলিস না, সকালবেলায় অফিসে আসার জন্য গাড়ি নিয়ে বের হয়েছি, রাস্তায় এসে সিগারেটের নেশা চাপলো। সিগারেট কিনতে গিয়েই হয়তো কিছু একটা হয়ে গেছে। অফিসে এসে দেখি মানিব্যাগ গায়েব। ওই বেটা নিজেই পকেট মেরে সাধু সেজে আবার দিতে আসছে কিনা কে জানে। আজকাল মানুষের যে লোভ, এতগুলো টাকা, তারপরে কি হয় না হয়। হ্যালো মা। হ্যালো, তো বাপে কই? মা, বাবা তো ফোনটা রাইখা একটু বাইরে গেছে। আচ্ছা শুন মা, আজকে আমার বেতন এসে কইছিলাম না? সত্যি মা, তুমি বেতন পাইছো? ওই তোর কি কি খাইতে মন চাইতেছে ক, তোর জন্য কি কি আনবো? দুইটা মুরগি আইনো, আমি মুরগির মাংস দিয়ে ভাত খাইতে চাই। চিপস আইনো আর আইসক্রিম আইনো। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম, মুরগি, চিপস, চকলেট আনবো। রাখলাম। ঠিক আছে মা, জলদি আহো। মা বেতন পাইছে, মা বেতন পাইছে, কি মজা। স্যার, জালাল নামে একজন ভদ্রলোক আসছে, উনি নাকি আপনার মানিব্যাগটা পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, আসতে বলো। আরে আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনার মানিব্যাগ, দেখেন সব ঠিক আছে কিনা। রফিক, তুমি আসছো কেন? স্যার, স্যার জালাল স্যার আমার গ্রামের ছেলে স্যার, খুব ভালো ছেলে স্যার। আপনার ভিজিটিং কার্ড পাইয়া স্যার এই অফিসে এসে আপনার খুঁজতেছে স্যার। আমার সাথে দেখা স্যার, ভাবলাম স্যার আপনার সাথে একটু পরিচয় করাইতে নিয়ে আসি স্যার। এই তোমার ভালো ছেলে না? কেমন ভালো ছেলে? 20,000 টাকা থেকে অলরেডি 10,000 টাকা গায়েব করে দিয়েছে। এই, আমার টাকা কই? হ্যাঁ, কি ধান্দা? স্যার এইসব কি বলতেছেন স্যার? আমি আপনার মানিব্যাগ ধরি নাই স্যার, বিশ্বাস করেন। আমি টাকার দিকে হাতই দিই নি। আপনার ঠিকানা বাইর করার লেগা আপনার ওই কাগজপত্র ধরছিলাম। মিলন, পলাশ, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলটা একটু বাঁকা করে লাগা। বিশ্বাস করেন স্যার, আমি চুরি করি নাই। রফিক ভাই, আপনি তো আমার চিনেন। আমার ঘরে কোনো দানা পানি নাই, কিচ্ছু নাই। টাকার অভাবে আমি যদি স্যার আমি যদি টাকা নিতাম স্যার, আমার ঘরে খাওয়ান দাওয়ান সব থাকতো স্যার। বিশ্বাস করেন, আপনি অসুস্থতার কথা কইছেন দেখা আমি বিশ্বাস করে আরো আইলাম, আপনি উল্টা আমার সেভ করতেছেন স্যার। না, আমি আপনার টাকা ধরে নাই স্যার, বিশ্বাস করেন। স্যার, স্যার জালাল স্যার আপনার টাকা নেওয়ার মানুষ না স্যার, হয়তো অন্য কেউ স্যার। তুই বেটা দালালি করতে আসবি না মাঝখানে। মিলন, পলাশ, বেটারে মার, মেরে পুলিশে দিয়ে দে। যেমনে পারস টাকা আদায় করতে হয়। স্যার আমার মারেন না স্যার, আমি অসুস্থ স্যার, আমি মরে যাবো স্যার। আমি মরে গেলে আমার মায়েরা এতে মরে যাবো স্যার। বিশ্বাস করেন আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন আমি চুরি করি নাই স্যার। স্যার স্যার মাইরেন না স্যার, মাইরেন না স্যার, জালাল ভালো ছেলে স্যার। স্যার মাইরেন না স্যার, মার মার ছেলে, মার। স্যার স্যার এই তোরা থামো, এই তোরা থামো, থামো। স্যার 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 ও ভালো মানুষ স্যার, জালাল স্যার টাকা নেওয়ার মতো মানুষ না স্যার। স্যার আপনার মনটা স্যার একটু নরম করেন স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, ও ভালো ছেলে স্যার, ওর একটু সুযোগ দেন স্যার, একটা সুযোগ দেন স্যার। এই বেটারে মার। স্যার, স্যার জালাল যদি আপনার টাকা নিয়ে থাকে স্যার, অবশ্যই স্যার ও শাস্তি হবে স্যার, কিন্তু স্যার ওরে একটা বার সুযোগ দেন স্যার, একটা বার। কেমনে কি? স্যার আপনার বাড়িতে যাওয়ার পথে তোর বাড়ি স্যার, আপনি স্যার আমার সাথে ওর বাড়িতে যান, চলেন স্যার। আমি যতটুকু জানি স্যার বাড়িতে কোনো দানা পানি কিচ্ছু নেই স্যার।
আমি স্যার সকালেও দেখে আসছি স্যার, ওর কিচ্ছু নাই স্যার, ও স্যার খুব অভাবে আছে স্যার। আপনি তো আবার পুলিশের খবর দিলেন স্যার, পুলিশ তো আবার সরেজমিনে যাবে স্যার, গেলে স্যার দেখতে পাবে স্যার। তার স্যার একটা কাজ করি স্যার, আমরা সবাই মিলে স্যার বাসায় যাই, গেলেই স্যার বুঝতে পারবো স্যার। ও গেলে তো ও যদি আপনার টাকা নেয় তাহলে তো কিছু চাল ডাল কিছু থাকবো, অতিরিক্ত কিছু থাকবো স্যার, আমরা বুঝতে পারবো স্যার। চলেন স্যার, ওর বাসায় যাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পুলিশে খবর দিতেছি, তারা ওর বাড়িতে যাব, তারপরে যা করার সেখানে হইব। চলেন স্যার, আমার বাড়িতে গেলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাব। এই সাবধানে নিয়ে যাস, আবার পলে টলে না যায়। আমার আম্মার এগুলো খুব পছন্দ না, এই চিপস চকলেট সব কিছু খাও। আর এই যে তোমার পছন্দ মতো সব বাজার করে নিয়ে এসেছি, একটু পর আমি রান্না বসাবো, রান্না হলে পেট ভইরা ভাত খাবা, ঠিক আছে? ঠিক আছে। তোমার বাপ এসে কই গেল, এখনো আসতেছে না। রহমত কাকার দোকানে যাইতে রাস্তার পাশে একটা মানি ব্যাগ পাইছে বাবা, আর ওই মানি ব্যাগ থেকে নাম্বার বের কইরা মালিক ওইটা ফেরত দিতে গেছে। কস কি? বকুল, বাবা আইছে, বাবা আইছে। বাবা, তোমার সাথে এত লোক কেন? তোমার কি হইছে? এই তুই না বলি তোর ঘরে কোনো দানা পানি নেই, বউ বাচ্চা না খেয়ে আছে, এই তার নমুনা? হ্যাঁ, 1000 টাকার বাজার করে মৌজ মাস্তি করা হচ্ছে, আবার নগদ টাকার গন্ধ নেওয়া হচ্ছে। আর দেরি কেন? প্রমাণ তো পেয়ে গেলাম, হয়ে যাক গণদোলাই। ধরেন পলাশ ভাই। কেন কিছু বলতে? আমার বাবা অসুস্থ, আমাকে মারেন, তবু আমার বাবাকে মাইরেন না। আল্লাহ দয়া লাগে ওনারা ছেড়ে দেন, ওনার কোনো দোষ নাই। মানি ব্যাগ থেকে আমি টাকা চুরি করছি। আমি এই তোরা থাম। ওই বেটা, দেখছস তোর মতো একটা চোররে বাঁচাইতে গিয়া তোর নিষ্পাপ বউ বাচ্চা তাদের ঘরে দোষ নিতেছে, আর তুই এত বড় শরীর নিয়ে চুরি করে খাস, সংসার চালাস। বেটা, কামাই করে খাইতে পারস না? দেখুক সবাই, জানুক তুই কত বড় চোর, কত বড় বাটপার। এই টাকা দে। এখানে তো 6500, এর মধ্যেই 3500 টাকার বাজার করে সারা। আচ্ছা, এখানে কি হয়েছে? রাশিদ সাহেবকে? জি, আমি রাশেদ চৌধুরী, আমি আপনাকে কল করেছিলাম। এই বেটা আমার মানিব্যাগ থেকে 10,000 টাকা চুরি করেছে। আমার স্বামী কোনো টাকা চুরি করেনি, আপনার মানি ব্যাগ থেকে আমি টাকা চুরি করছি, সব দোষ আমার। বকুল! স্যার, স্যার আমি একটু আমার বউয়ের লগে একটু 1 মিনিট কথা কইতে পারি স্যার? আচ্ছা যাও, দ্রুত শেষ করে দিন। আচ্ছা বলুন তো কি হয়েছে রাশিদ সাহেব? আসলে হয়েছে কি, সকালবেলা অফিসে যাওয়ার জন্য আমি গাড়ি নিয়ে বের হয়েছি। আরে খুব পিপাসা পাইছে, আমার 1 গ্লাস পানি খাইতে পারবি মা? ঠিক আছে বাবা। কি আছে? কি বাজার করতে থেকে পাইছো? হ্যাঁ, তুমি বেতন পাও নাই? হ্যাঁ না, হয়েছে কি, আজকে বেতন হওয়ার কথা ছিল, আজকে পরে আমি আসার সময় দুপুরবেলা ওই রহমত চাচার দোকানের এখানে দেখলাম একটা মানি ব্যাগ করা। মানি ব্যাগ দেখি তো। হায় হায়, এতগুলান টাকা! এই টাকাগুলা নিয়ে কি ঠিক হইব? ঘরে আমার মেয়েটা না খায় আছে, মেয়ের বাপ না খায় আছে। ব্যাগটা উঠাইছি, দেখলাম অনেকগুলো টাকা। আমি
না বুঝে তুই তো সব টাকা নেই না, আমি কয়েকটা টাকা বাজারের জন্য নিয়ে মানে একটা ওহিনে রেখে দিয়ে এসে পড়ছে, তারপরে মনে হয় তুমি গেছো ওইখানে। কি করছো বকুল, কি করছো? বিশ্বাস করো আমি বলছি রে। বাবা এই যে পানি। মারে না রে, আমি একটা অন্যায় করে বলেছিলাম, আমার শাস্তি হওয়া দরকার। তুই চিন্তা করিস না, আমি কয়েকদিন লেগে যাবো। তুমি এগুলো কি করতেছো? চুপ থাকো, আমি তোমার চুপ থাকতে পেরেছি। আমার মাইয়াটারে তোমার কাছে বেশি দরকার, ওরে মানুষ করা দরকার ঠিক মতো। তুমি দেখে রেখো, টেনশন করো না। ওই হলো আপনাদের? হ্যাঁ স্যার, আইতাছি। বাবা তুমি যাইও না। অফিসার, থানায় নিয়ে ডিম থেরাপি দিলে ভর করে সব দোষ স্বীকার করবে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। হ্যাঁ ঠিকই করেছেন স্যার, আমার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি লোভে পড়ে স্যার মানি ব্যাগ থেকে টাকা সরাইছি, লোভটা সামলাইতে পারি নাই। আমার শাস্তি হওয়া দরকার। আমার জেলখানায় নিয়ে যান স্যার। জালাল তুমি মিথ্যা কথা বলছো জালাল, তুমি তো এরকম লোক না, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো ভালো মানুষ। আরে তুমি চুপ করো, চুপ করবো তো ভালো মানুষ। চুপ করো। চোখের সামনে সবকিছু দেখতেছো, সব স্বীকার করতেছে, তারপরে তোমার বিশ্বাস হয় না। তোমাদের এই এক সমস্যা, ইমোশন, সবসময় ইমোশন নিয়ে থাকে। বুঝেছি, আসামি সবই সে নিজেই সব স্বীকার করেছে, এখানে আর অন্য কিছু চিন্তা করার দরকার নেই। এই ওটাকে নিয়ে চলো। বাবা বাবা আমার বাবারে কই নিয়ে যাচ্ছেন? বাবা তুমি আমি কই যাইতেছো? আয়শা পড়ম আম্মা, আয়শা পড়ম। বাবা বাবা বাবা